হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, কামিজের সূত্র কাকে বলে। ঠিক আছে, এক কামিজ কাটিং করার আগে সূত্র জানতে হবে। সূত্র কাকে বলে, একই সূত্র দিয়ে কত সাইজের জামা কাটিং করতে হয়, ঠিক আছে, করা যায়। সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝা দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে একটা কামিজ কাটিং করার আগে, ঠিক আছে, আমাদের 39 সাইজের একটা কামিজ কাটিং করব। তো 39 সাইজের কামিজ কাটিংয়ের সূত্রটা কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে, একটু ভালো করে একটু প্র্যাকটিক্যালি বুঝে নেবেন। ওকে, দেখেন এটা একটা আমাদের কামিজের সামনের পার্ট, ঠিক আছে, একটা জামার সামনের পার্ট। ওকে, তো সামনের পার্ট ফার্স্ট, এটা যাতে একটা কাট পিস, থ্রি পিস, সেজন্য কি করতে হবে, পার্ট পার্ট কাটিং করতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা কাটিং করতে হবে। সো 39 সাইজের জন্য কতটুকু সূত্র ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝা দিচ্ছি, ঠিক আছে, আপনারা একটু ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন। ওকে, তো দেখুন তাহলে কিভাবে কাটিং করা হয়, কিভাবে সূত্রগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। ফার্স্ট আপনারা কাটিং করার আগে কাপড়টা আপনারা আপনাদের মন মতে আপনাদের মতে ভাঁজ করে ভালো করে ফিনিশিং করে নেবেন। যদি আয়রন থাকে আয়রন দিয়ে ফিনিশিং করে নেবেন, ঠিক আছে। আর যদি আয়রন না থাকে তাহলে হালকা পানি ছিটকা দিয়ে একটু হাত দিয়ে ঘষে ভালো করে কাপড়টাকে বসায় নেবেন, ঠিক আছে। সো আমাদের জামার লম্বা থাকবে 41 ইঞ্চি, বডি থাকবে 39 ইঞ্চি, ঠিক আছে, কোমর থাকবে 35 ইঞ্চি, শোল্ডার থাকবে 13 ইঞ্চি। তাহলে আমাদের শোল্ডার কতটুকু দেখেন, শোল্ডার অর্ধেক হচ্ছে 6.5, ঠিক আছে। তো ফার্স্ট দেখেন আমাদের নিচে কাপড় এরকম বর্ডার আছে, নিচের বর্ডারটা অরিজিনাল সেলাই করা আছে, তারপরে নিচে সেলাইয়ের কাপড় রাখতে হবে না, ঠিক আছে। দেখেন এখানে আমাদের 41 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়তি, ঠিক আছে, 41.5 ইঞ্চি কাপড় টোটাল দাগ দেওয়া হচ্ছে, 41 ইঞ্চি হাফ, ঠিক আছে, সেলাইয়ের কাপড় সহ। তাহলে এভাবে সেলাইয়ের কাপড় সহ আমাদের লাম্বার মার্জিনটা দেওয়ার পর আমাদের শোল্ডার কতটুকু আছে দেখতে হবে। তাহলে আমাদের 39 সাইজের জন্য কতটুকু সূত্র ব্যবহার করতে হবে একটু দেখেন তাহলে। আমাদের আরমোল যে, ঠিক আছে, যে হাতের যে মুহুরি নামাইতে হবে, সেটা 39-এর ক্ষেত্রে আমাদের 7.5 ইঞ্চি মুহুরি নামাইতে হবে, ঠিক আছে, সূত্র। তাহলে আমাদের দেখেন আমাদের শোল্ডার কিন্তু 6.5 থাকবে, কিন্তু মুহুরি থাকবে শোল্ডারের সাথে মুহুরির সাথে মোটামুটি মিল থাকবে, ঠিক আছে, হাফ ইঞ্চি অথবা 200 এদিক সেদিক থাকবে। তাহলে কোমর দেখেন আমার 6.5-এর অর্ধেক হচ্ছে তো কোমর দিতে হবে, ঠিক আছে, 13 ইঞ্চি কোমরের মার্জিন দিতে হবে আমাদের। আর মূল মুহুরি যতটুকু নামাবেন তার ডাবল হচ্ছে যে কোমরের ডাক, ঠিক আছে। হিপেরটা বড়দের ক্ষেত্রে 21, তার, ঠিক আছে, মোটামুটি মিডিয়াম যাদের তাদের হচ্ছে যে আপনার 20.5 ইঞ্চি, এটা হিপের মাপ দিতে হবে সবার ক্ষেত্রে, ঠিক আছে। 21, 21.5, 20, 20.5 এতটুকুর মধ্যে হিপের মাপটা থাকে, ঠিক আছে। জাস্ট আপনারা কত সাইজের জন্য কতটুকু সূত্রটা ব্যবহার করতে হয় সেগুলো একটু ভালোভাবে ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের দেখেন শোল্ডার, আমাদের শোল্ডারের সাথে শোল্ডার যতটুকু তার হাতে মুহুরি ততটুকু নামাবেন, ঠিক আছে। মোটামুটি শোল্ডারের সাথে দেখেন শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি, 6.5 নামাতে হবে, 6.5 আমাদের হাফ ইঞ্চি শিলার জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 7.5 ইঞ্চি আমরা শোল্ডার হাতের মুহুরি নামাচ্ছি, ঠিক আছে। তাহলে 7.5 ইঞ্চি, তাহলে শোল্ডারের সাথে মোটামুটি আপনার মুহুরির সাথে মিল থাকবে, ঠিক আছে। তো বডি 39 ইঞ্চের, 39-এর ক্ষেত্রে 4/1 নিতে হবে, ঠিক আছে, 4/1। তো কোমরটাও আপনার আমাদের 35 ইঞ্চি কোমর, 4/1, ঠিক আছে। তাহলে 35 ইঞ্চি 5.6 ইঞ্চি থাকবে কোমরটা, ঠিক আছে। তো হিপটাও আমাদের সেম, হিপটাও থাকবে আমাদের 39 ইঞ্চি, তার মানে 10 ইঞ্চি থেকে 200-তে কম থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের 4টা ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ করে নিতে হবে, ঠিক আছে, কোমর, বডি, ঠিক আছে, এবং হিপ। আমাদের গ্যাপ থাকবে 25 ইঞ্চি, তাহলে 25-এর অর্ধেক 12.5, হাফ ইঞ্চ, 12.5-তে দাগ দিয়ে আমাদের 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে শিলার জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের রিয়েল মাপ যেটা, অরিজিনাল মাপ যেটা, সেটা থাকবে 25 ইঞ্চি, ঠিক আছে। স্কেলটা কিন্তু এভাবে বসাবেন না, দেখেন স্কেলটা বসাতে হবে একজাক্টলি এভাবে। আমাদের শেপটা যেভাবে আছে, কাটের যে শেপটা আছে সেই শেপটা এভাবে ঘুরে নিতে হবে, দেখেন একজাক্টলি
স্কেলটা ঠিক এভাবে বসাইতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন আমাদের সোজা গ্যারটা একদম সোজা নামাতে হবে একজ্যাক্টলি, ঠিক আছে। তারপর শোল্ডারটা এভাবে একটু বাঁকা করে মার্জিনটা টানতে হবে, ঠিক আছে। তারপর আমাদের দেখেন এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। 1.5 ইঞ্চি আমাদের পরবর্তীর জন্য বাড়তি থাকবে, যাতে নেক্সট টাইমে যদি বডি বাড়াতে চাই তাহলে কিন্তু এই বাড়তি কাপড়টা কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে। এভাবে দেখেন, এভাবে বাড়তি রাখতে হবে, ওকে। একজ্যাক্টলি বুঝতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। আমাদের যে সূত্রটা কীভাবে মানে কাটিং করার আগে মেইনলি হচ্ছে আমাদের সূত্রগুলো বুঝতে হবে, ঠিক আছে। কত সাইজের জন্য কত ইঞ্চি সূত্র নামাতে হয়, হাত মুহুরি নামাতে হয়, শেপ কাটটা দিতে হয়, হিপের মাপটা কতটুকু দিতে হয়, কোমরের মাপটাতে কতটুকু দিতে হবে, একজ্যাক্টলি আগে সেগুলো কি করতে হবে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো মুহুরিটা এভাবে একটু সুন্দর করে দাগ দিয়ে নেবেন, ওকে। তারপর আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। তাহলে দেখেন মার্জিন দেওয়ার পরে একটু ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে, একজ্যাক্টলি আমাদের সব কিছু ঠিক আছে কিনা, ওকে। এখন দেখেন আমরা কেটে ফেলতেছি। আপনারা ঠিক আপনাদের মতো মেজারমেন্ট করে ঠিক এভাবে সুন্দরভাবে কেটে ফেলতে হবে, ঠিক আছে, কেটে ফেলবেন। তাহলে আমাদের সামনের পার্ট কাটিং শেষ, ঠিক আছে। এখন আমাদের পিছনের পার্ট কাটিং করার সময় যা সামনের পার্টটা বসে পিছনের পার্টটা কাটিং করতে হবে, ঠিক আছে। আমি আলাদা আলাদা পার্ট কাটিং করতেছি যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয়, ঠিক আছে। একজ্যাক্টলি আমাদের ঘের যতটুকু থাকবে সামনের পার্ট যতটুকু ঠিক ততটুকু বসাই এভাবে আমাদের পিছনের পার্টটা কেটে ফেলতে হবে, ঠিক আছে। যার সামনের পার্টটা বসাই আমাদের পিছনের পার্টটা কেটে ফেলবো, আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। আর যদি সমান কাপড় থাকে তাহলে দুইটা বা চার ভাঁজে ভাঁজ করে দুইটা পার্ট একসাথে কাটিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাস 3 পিসের ক্ষেত্রে যদি আলাদা 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 পার্ট কাটিং করেন কাটিংয়ের ফিনিশিংটা ভালো থাকবে, জামাটা স্ট্রেট থাকবে, ঠিক আছে। একজ্যাক্টলি আমাদের সামনের পার্টটা যেভাবে কাটিং করা আছে ঠিক সেমভাবে পিছনের পার্টটা কাটিং করে ফেলতে হবে, ঠিক আছে। আর কোনো ঝামেলা থাকবে না পিছনের পার্টে। সো ভিউয়ার্স দেখবেন ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আপনারা, ঠিক আছে। যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ আশা করবো এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, ওকে। তো আমাদের দেখেন সামনের পার্ট আমি পিছনের পার্ট কাটিং শেষ। এখন বাকি যে কাপড়টা আছে আমাদের হাতটা থাকবে রোমানা হাতা, ঠিক আছে। আমাদের রোমানা হাতা থাকবে, আমাদের হাতের লং থাকবে 20 ইঞ্চি। এটা রোমানা হাতা হবে, ঠিক আছে। তো রোমানা হাতাটা কিভাবে কাটিং করতে হয় একজ্যাক্টলি একটু ভালোভাবে বুঝুন, ঠিক আছে। শেপটা কিভাবে দিতে হয়, আমাদের শেপটা কিভাবে তুলতে হয় কিভাবে দিতে হবে, ঠিক আছে। মোহরের সূত্রটা কতটুকু ব্যবহার করতে হবে, হাতের মুখটা কতটুকু ব্যবহার করতে হবে, এগুলো একটু ভালোভাবে বুঝে নেবেন, ঠিক আছে। আর বুঝতে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। হাতাটা আমাদের একটু ফিনিশিং করে নিতে হবে আয়রন করে, যাতে কোনো প্রবলেম না হয়। কাটিংয়ের ফিনিশিংটা যাতে ভালো থাকে, যাতে সেলাই করতে রিল্যাক্সে সেলাই করতে পারে, ঠিক আছে। তো এটা এভাবে 4টা ভাঁজে ভাঁজ করে নেবেন, ওকে। চারটা ভাঁজে ভাঁজ করে দেখেন ফার্স্ট কি করতে হবে, আমাদের হাতের বর্ডারের জন্য আমাদের হাতের বর্ডার একদম চিকন থাকবে, তাহলে 1/2 ইঞ্চি কাপড় রাখলে যথেষ্ট, ঠিক আছে। অনলি 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। আমাদের হাতের লং থাকবে 20 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এভাবে 20 একটা দাগ দিয়ে দিব, 1/2 ইঞ্চি উপরে সেলের কাপড় রাখবো, ঠিক আছে। এই হচ্ছে আমার হাতের লং, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে দেখেন,
বডি থেকে আমাদের হাতের মুহুরির একটু মেপে দেখতে হবে। তো কীভাবে মাপতে হবে দেখেন, শিলের কাপড়টা এভাবে বাদ দিয়ে এভাবে শিলের কাপড়টা বাদ দিয়ে একজাক্টলি ঘুরে দেখতে হবে আমাদের কতটুকু আছে। আমাদের 8.5 ইঞ্চি আছে, ঠিক আছে। হাতের মুহুরি 8.5 আছে, তাহলে আমাদের হাত কাটিং করতে হবে 15 ইঞ্চি, হয়তো বা 9 ইঞ্চি, ঠিক আছে। 200টা বাড়তি কাটিং করতে হবে। তাহলে আমাদের মুহুরির যে ডাউনটা হবে সেটা 3.5 ইঞ্চি নিচে দিচ্ছি, ঠিক আছে, উপর থেকে 3.5 ইঞ্চির নিচে। এভাবে যখন ওই 3.5 ইঞ্চির নিচে যখন মার্জিনটা টানবেন, এভাবে বাঁকাভাবে দেখেন আমাদের 9 ইঞ্চি মুহুরিটা ঠিক থাকতে হবে, ঠিক আছে। আমাদের বডিতে আসে 8.5, বাট আমাদের হাতটা থাকবে 9 ইঞ্চি। 1/2 ইঞ্চি বাড়তি রাখবেন, তখন বডিটা যখন টান দিয়ে হাতটা জয়েন করবেন, তখন আর বডিতে কোনো ভাঁজ থাকবে না, ফিনিশিং থাকবে, ঠিক আছে। তা হাতের মুহুরিটা টাক দিয়ে এভাবে দেখেন রোমানা হাতাটা কীভাবে কাটতে হবে। আমাদের হাতের মুখ থাকতেছে 16 ইঞ্চি, ঠিক আছে। এভাবে রোমানা হাতের শেপটা দিতে হবে, ওকে। দেখেন রোমানা হাতের শেপটা কীভাবে দেওয়া হচ্ছে, ওকে। স্কেলটা কীভাবে বসাতে হবে সেটা একটু ভালোভাবে ফলো করবেন, ঠিক আছে। আমাদের এই দিক দিয়ে শেপ দিয়ে কাটিং করতে হবে, দেখেন একটু রাউন্ড করতে হবে, ঠিক আছে, যাতে আমাদের হাতের কোণাটা বের হয়ে না যায়, ওকে। স্ট্রেট কাটলে কিন্তু আমাদের কোণা বের হয়ে যাবে, সেজন্য কি করতে হবে, আমাদের এভাবে একটু রাউন্ড দিয়ে কাটিং করতে হবে হাতের মুখটা, ওকে। এই আমাদের একটা রোমানা হাতা, ঠিক আছে। তারপর এভাবে হাতটা খুলে আমাদের সামনের পাটটা ধরে 1/2 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে। তলবাত কাটতে হবে, ঠিক আছে, আমাদের তলবাত লাগবে, মাছবি লাগবে সেটা, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের হাতা কাটিং শেষ, জামার বডি কাটিং শেষ, ঠিক আছে। এখন আমাদের জামার গলাটা কাটিং করতে হবে। দেখেন গলাটা কাটিং করার আগে বুঝতে হবে আমাদের গলার ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে। আমাদের দেখেন এটা নিচের যে কাজটা ছিল, কাজটা একজাক্টলি যেভাবে আছে আমাদের গলাটা ঠিক ওইভাবেই কাটিং করতে হবে, ঠিক আছে, যখন যাতে ম্যাচিওর থাকে দুইটাই, ওকে। তাহলে আমাদের গলার মাঝে দিতে হবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। ডিপ থাকবে 5.5 ইঞ্চি, ওকে। এভাবে চাকান কেটে দিবেন। তারপর পিছনের গলাটা আমাদের কতটুকু কাটিং করতে হবে, 3.5 ইঞ্চি, ঠিক আছে, অথবা 4.5 ইঞ্চি কাটিং করতে পারবেন, বাট আমরা এটা 4 ইঞ্চি কাটিং করতেছি, ওকে। সামনের গলাটা 6.5 ইঞ্চি ডিপ থাকবে, বাট আমাদের নিচে যেভাবে শেপটা যেভাবে আছে, গলাটা ঠিক সেম ওইভাবে কাটিং করতে হবে, ঠিক আছে। দেখেন এই হচ্ছে আমাদের গলা, ঠিক আছে। আমাদের নিচে শেপটা একজাক্টলি যেভাবে আছে, উপরে শেপটাও ঠিক সেম থাকবে, ওকে। তো আশা করি বুঝতে পারছেন একটা 39 সাইজের কামিজ কিভাবে কাটিং করতে হয়, সূত্রটা কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। কতটুকু সাইজের কতটুকু সূত্র ব্যবহার করতে হয়, আপনারা কাটিং করার আগে সূত্রটা ভালোভাবে একটু বুঝে নেবেন, ঠিক আছে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে বাজিয়ে রাখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।